হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC8 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের CC1 প্রথম সেমিস্টারে ছিল তোমাদেরও CC8 পেপার পড়তে হবে, যাদের CC2 পেপার হিসাবে রাষ্ট্রবিজ্ঞান ছিল প্রথম সেমিস্টারে তোমাদেরও CC8 পেপার পড়তে হবে। অর্থাৎ তোমাদের এই কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 1 এই পেপারটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে তাদের কম্পালসারি পেপার বলতে পারো। এবারে প্রশ্নটা কি আছে, তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী আন্দোলনের অন্যতম পুরোধা ডেভিড ইস্টন 1953 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্যাল সিস্টেমে রাজনীতি বিশ্লেষণের এক অভিনব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যানালিসিস নামে পরিচিত। সনাতন পন্থায় রাষ্ট্রবিজ্ঞানকে কেবল রাষ্ট্র বা সরকারের কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি একে একটি জীবন্ত ব্যবস্থা হিসাবে দেখার পক্ষপাতী ছিলেন। ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থা হলো এমন একটি নিরবচ্ছিন্ন মিথস্ক্রিয়া যার মাধ্যমে সমাজের জন্য মূল্যবোধের কর্তৃত্বমূলক বন্টন করা হয়। তুলনামূলক রাজনীতির ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক প্রক্রিয়ার গতিশীলতা এবং পরিবেশের সঙ্গে তার অভিযোজন ক্ষমতা বুঝতে বিশেষভাবে সাহায্য করে। তারপর কি, নিচের ডেভিড ইস্টনের মডেলের মূল পর্যায়গুলো আলোচনা করা হলো। প্রথম পর্যায় হচ্ছে ইনপুট প্রক্রিয়া। ডেভিড ইস্টনের মতে প্রতিটি রাজনৈতিক ব্যবস্থা একটি নির্দিষ্ট পরিবেশের মধ্যে অবস্থান করে এবং সেই পরিবেশ থেকেই রসদ সংগ্রহ করে। পরিবেশ থেকে রাজনৈতিক ব্যবস্থার দিকে যা প্রবাহিত হয় তাকেই ইনপুট বা উপপাদ বলা হয়। এই ইনপুট প্রক্রিয়া প্রধানত দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে দাবি আর একটা হচ্ছে সমর্থন। সাধারণ মানুষের অভাব অভিযোগ, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষার সুযোগ বা নিরাপত্তার জন্য সরকারের কাছে যে আবেদন জানায় সেগুলোকে দাবি বলা হয়। অন্যদিকে এই দাবি পূরণ করার জন্য রাজনৈতিক ব্যবস্থার প্রতি নাগরিকদের আনুগত্য, কর প্রদান, আইন মান্য করা এবং দেশপ্রেমমূলক কাজকে সমর্থন বলা হয়। ইনপুট ছাড়া রাজনৈতিক ব্যবস্থা সচল থাকতে পারে না, কারণ এটি ব্যবস্থার চালিকা শক্তি। এবার রূপান্তর প্রক্রিয়া মানে প্রসেস হবে, যেগুলো এলো ইনপুটের মধ্যে ছবি আকারে বোঝাচ্ছি একটু পরে, ভালো করে দেখো। পরিবেশ থেকে আসা বিভিন্ন দাবি ও সমর্থন যখন রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরে প্রবেশ করে তখন সেগুলোকে কার্যকর করার সিদ্ধান্তে পরিণত করা প্রয়োজন হয়। এই প্রক্রিয়াকে ইস্টন রূপান্তরের প্রক্রিয়া বলেছেন। রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকা আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ, আমলাতন্ত্র এবং রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার অংশ। ইস্টন এই অংশটিকে ব্ল্যাক বক্স বা কালো বক্স হিসাবে অভিহিত করেছেন, কারণ এখানে পরিবেশের থেকে আগত হাজারো দাবির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দাবিগুলোকে ছাঁটাই বাছাই করা হয় এবং সেগুলোকে সরকারি নীতি বা সিদ্ধান্তে রূপান্তর করা হয়। এই রূপান্তর প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই কাঁচা মাল মানে ইনপুট মানে প্রস্তুত পণ্যে পরিণত হয়। এবার হচ্ছে আউটপুট প্রক্রিয়া। এখানে কি বলা হচ্ছে দেখো, রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থায় যে সিদ্ধান্ত গ্রহণ করে বা নীতি প্রণয়ন করে তাকেই আউটপুট বলা হয়। সহজ কথায় ইনপুট যদি কাঁচা মাল হয় তবে আউটপুট হলো প্রস্তুত পণ্য। সরকারের প্রণীত আইন, প্রশাসনিক আদেশ, বিচার বিভাগীয় রায় বা কোনো উন্নয়নমূলক প্রকল্প, এই সবই হলো আউটপুট প্রক্রিয়ার অংশ। আর এই আউটপুট বা সিদ্ধান্তগুলির মাধ্যমেই সরকার সমাজের দাবি মেটানোর চেষ্টা করে এবং মূল্যবোধের বন্টন নিশ্চিত করে। এখানে একটা ছবি বা ডায়াগ্রাম তোমাদের জন্য দেওয়া হয়েছে, এটা অবশ্যই তোমরা পরীক্ষায় ব্যবহার করবে। যে ডেভিড ইস্টনের রাজনৈতিক ব্যবস্থা যেটা বলছে, পরিবেশ আছে, পরিবেশ থেকে কি আসছে, দাবি বা সমর্থন আসছে।
এবং সেটা এখানে কি হচ্ছে, প্রসেস হচ্ছে এই রাজনৈতিক ব্যবস্থায়, প্রসেস হয়ে সেটা আউটপুটে পরিণত হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত বা কাজ। এবার এখানে ধরো কিছু সিদ্ধান্ত বা কাজ হলো, বাকি যেগুলো কাজ হলো না বা সিদ্ধান্ত নিতে পারলো না, রাজনৈতিক ব্যবস্থা আউটপুট হলো না, সেগুলো আবার পরিবেশ থেকে দাবি হিসাবে আবার ফিরে আসছে। এটাকেই ফিডব্যাক বলা হচ্ছে, যেটা এখন আমি আলোচনা করতে চলেছি, ফিডব্যাক প্রক্রিয়া। দেখো একটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবং কেউ যদি এরকম তোমরা উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো ফিডব্যাক প্রক্রিয়াটা দেখে নাও। ইস্টনের মডেলের সবচেয়ে গতিশীল এবং চক্রাকার অংশটি হলো ফিডব্যাক বা ফলাবর্তন প্রক্রিয়া। রাজনৈতিক ব্যবস্থায় সিদ্ধান্তগুলি যখন সমাজে বা পরিবেশে ফিরে যায়, তখন তার প্রভাবে মানুষের মধ্যে নতুন প্রক্রিয়ার সৃষ্টি হয়। সরকার কোনো আইন পাস করলে জনগণ তাতে সন্তুষ্ট হতে পারে, আবার অসন্তুষ্টও হতে পারে। এই সন্তুষ্টি বা অসন্তুষ্টি নতুন করে আবার দাবি বা সমর্থন আকারে রাজনৈতিক ব্যবস্থায় ইনপুট হিসাবে ফিরে আসে। এই চক্রাকার আবর্তন ফিডব্যাক লুপ এর মাধ্যমেই রাজনৈতিক ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে এবং নিজেকে সংশোধন করার সুযোগ পায়। এটি ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এবার উপসংহারে কি লিখবে, দেখো উপসংহারে লিখবে, পরিশেষে বলা যায় ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানকে নিছক আইনি প্রাতিষ্ঠানিক গণ্ডি থেকে বের করে এনে এটিকে বৈজ্ঞানিক ও বিশ্লেষণধর্মী রূপ দিয়েছে। এটি প্রমাণ করে যে রাজনীতি কোনো স্থির বিষয় নয়, বরং এটি একটি প্রবাহমান প্রক্রিয়া যা পরিবেশের সঙ্গে আদান প্রদানের মাধ্যমে টিকে থাকে। যদিও সমালোচকরা বলেন যে এই তত্ত্বের পরিবর্তন বা বিপ্লব অপেক্ষা স্থিতাবস্থা বজায় রাখার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তবুও তুলনামূলক রাজনীতির আলোচনায় বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার কার্যকারিতা বোঝার ক্ষেত্রে ইস্টনের এই মডেল আজও অপরিহার্য। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের উত্তর।